আজ আমি ভীষণ খুশি, কারণ এতদিন বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করি বড় ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম, কোনো সরকারি হসপিটালে আমার টাকা আসেনি। তো এক ক্যাম্পাসের কোম্পানিতে ডক্টর লাগবে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, সেই বিজ্ঞাপন দেখে আমি এখানে এসেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? হ্যালো, আর কোনো সমস্যা নেই, এক্ষুনি চলে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসছি। হাই, তুমি? আমি ডক্টর শকুন্তলা। ও আচ্ছা, ডক্টর শকুন্তলা। খবরের কাগজে বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম। আমাদের কোম্পানিতে কত লেবার তুমি জানো? না ম্যাডাম। আমাদের কোম্পানিতে 2000 লেবার। সেই 2000 লেবার তোমার দেখভাল করতে হবে। এবং তোমার স্যালারি কত তুমি জানো? 40,000 টাকা। ঠিক আছে ডক্টর শকুন্তলা, তোমার জন্য একটা পার্সোনাল কোয়ার্টারও দেওয়া হবে। ও মাই গড। এখন আমার সঙ্গে চলো, তোমার সব কাজগুলো আমি বুঝিয়ে দিই। চলুন চলো। চলুন। ম্যাডাম, আপনি এমন করছেন কেন? দেখো না ডক্টর শকুন্তলা, তোমার সঙ্গে যেতে যেতে না আমার জন্য গাটা কেমন গড়িয়ে উঠছে। দেখুন ম্যাডাম, কোনো টেনশন করবেন না, ডক্টর তো আমার সাথে আছি, আপনি কি ওখানে বসুন, আমি দেখতে আসুন। ঠিক আছে ডক্টর। দেখি ম্যাডাম, হাতটা দিন, জোরে শ্বাস নিন, জোরে আর জোরে, দেখি ঠিকটা দেখি। ও মাই গড, ক্যান্সার তো ভীষণ খারাপ। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। বলছি আপনি কি বিবাহিত? মানে কেন বলো তো? আরে ম্যাডাম, আমি তো প্রেগনেন্ট। মুখ সামনে কথা বলো। আই, আমি যা বলছি ঠিকই বলছি। এদিকে আমার দাদু। এই যে মিস্টার, খুশি খবর আছে, মিষ্টি খাওয়ান। আরে কেন দেখুন, আমরা নাতি মা হতে চলেছি। বলে খাবে না খুদি, একবারে বলো দেখি খাবে না খুদি, একবারে বলো দেখি। দাদু, কি হলো কি তোমার? কেন তুমি যেটা ভাবছো সেটা পুরোটাই ভুল। মানে কারণ হচ্ছে তোমার নাচ জামাই আর আমি কোনোদিন একসঙ্গে এক বিছানায় রাত কাটাইনি। নো, আমার না জামাইতে ছক্কা মেরেছে দিদি ভাই। দাদু, এটা অসম্ভব। অসম্ভব যে মাঝে মাঝে সম্ভব হয়। এই দেখুন ম্যাডাম, আপনার যদি কোনো সন্দেহ হয়, আপনার ইউরিনটাকে আপনি ভালো করে টেস্ট করে নেবেন। তাহলে আই উনি কে? উনি কে? উনি কে? আরে আমার হাজবেন্ড। যা জামাই আরে, আমি এতদিন জানতাম শুধু মেয়েদের লজ্জা পাই, কিন্তু ছেলেদের লজ্জা পাই, এই প্রথম দেখছি। এই মিস্টার, এই খুশি দিনে মুখে রাখছো, মুখ দেখি, দেখে দেখে। ওই একটু লাভি কাজে আসি না, বলো ভাই। পুরানো মাল এসে গেছে আরে বাবু, হঠাৎ সারপ্রাইজ, তোমার সাথে কবে দেখা হবে আমি ভাবতে পারিনি। এই চুরি কেন বেবি কাছে এসো না। ও মাই সুইট ডার্লিং, খুব হট। এই বাবা ও এবার চিন্তাবে কি বলছে কি? আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সঙ্গে নোংরামি। যত খুশি আমি করবি সন্তান। হ্যাঁ রাহুল, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। ও কি ল্যাকটোজেন খাবে বলছি রাহুল, না ফ্রি ফায়ার খেলবে বলছি? রাহুল, তুমি যেভাবে ছোটাছুটি করছো বাচ্চার মাথা মনে হয় ঘুরে গেছে। যদি যদি সিজার করতে হয় তো দেখবি একবার। দেখো তো এটা কি? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, এর মধ্যে কি লেখা আছে আমি তোমার এক্ষুনি বলে দিচ্ছি। 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী, হ্যাঁ আজকে তার লাস্ট দিন। তোমার ননু তুমি সামলাও গোবর গোবর যেমন কর্ম তেমন তার ফল। এই নাও তোমার 1 লাখ টাকা। এটা খরচা করনি? না, আর এটাকে নিয়ে আমি চলবো না। ওরে সাপের মাথার মনিটা কার তুই বলে না। আর আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ আমি দেবো না। ওরে সাপের মাথার মনিটা কার তুই বলে না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেবো না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেবো না। সাপের মাথার মনিটা। দেখো রাহুল, তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার সন্তানকে তুমি অস্বীকার করতে পারো না। সন্তান আমার না, করতে পারে এলাকায় আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। রাহুল, যেমন কর্ম তেমন তার ফল। করতে পারে এলাকায় আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। গলায় ঘন্টা বলো না। 12 জনের আবর্জনা আমি আর নেব না, 12 জনের আবর্জনা আমি আর নেব না।
সাপের মাথার মনিটা দাদু ভাই হ্যাঁ। এমনই তোর রে তাই এমনই তোর না এমনই তোর রে তোর নামে আধার কার্ড হবে ভেস ছেড়ে দিলাম হয়ে যাবে তারা চাবি এক না হলে সাঁতার কি উঠবে শয়তান মানে তুমি বারবার বলছো ওই সন্তান আমার আর ও আমাকে কোনদিন স্বামী বলে মেনেছে কি ভেস ছেড়ে দিলাম হয়ে যাবে তারা চাবি এক না হলে সাঁতার কি উঠবে ধানের বস্তা ফুটো ছিল ধানের বস্তা ফুটো ছিল ঝুলে বিছানা 12 জনের আবর্জনা আমি আর নিব না 12 জনের আবর্জনা আমি আর নিব না সাপের মাথার মনিটা দেখো রাহুল, আমি বাবা পার্টিতে যাই, বাবা ছেলের সঙ্গে এনজয় করি, কিন্তু আমার সন্তানকে তুমি 12 জনের আবর্জনা বলতে পারো না। আমি হলপ করে বলতে পারি এই সন্তান আমার না কত পেয়েছি তাও প্রভু লাগে। শিয়াল ফাঁদে পড়েছে দেখ কেমন লাগে রাহুল, একটা কথা মনে রাখবে শিয়াল যদি বিপদে পড়ে অনেক শত্রু আছে তারা বিপদে পড়ে মিত্র তার হাত ধরে তোলার চেষ্টা করে সূর্য কত পেয়েছি তাও প্রভু লাগে। শিয়াল ফাঁদে পড়েছে দেখ কেমন লাগে কথা কিছু জীবন কথা কিছু জীবন টলমলো দেখো না সত্যি বলে ফিরে আমি কাউকে দেবো না সত্যি বলে ফিরে আমি কাউকে দেবো না সাপের মাথার মনিটা তুমি যে বারবার বলছো এই সন্তান আমার এই সন্তান যে আমার তার কি প্রমাণ আছে এই রাহুল, তুমি কি বলছো? আমার তোমার স্ত্রী, তুমি আমার মনে মনে অস্বীকার করতে পারছো? দাদু, দাদু দেখো না, রাহুল কি সব বলছে? এই ঠিকই তো বলেছে একটা প্রমাণ করো দাদু, রাহুলের সন্তান প্রমাণ চাইছি, তুমি বলো দাদু, আমি এখন এই সন্তানের কি প্রমাণ দেবো? আচ্ছা, তোমার আমার কাছে আছে দিদি দাদু, কি বলছেন কি আপনি ভাই এই যে ভদ্রলোক জানে না যে বাড়িতে আমার সিসি ক্যামেরা হ্যাঁ? আর সিসি ফুটেজ চেক করলে প্রমাণটাই পাওয়া যায় আর সব থেকে বড় প্রমাণ হলাম আমি কারণ সেদিন ঝড় রাতে আমার আর ওই দিদি ভাই ট্রেন করে বাড়িতে ফেরে আর সেদিন এই দুর্ঘটনাটাই ঘটে যায় ওই দিদি ভাই চিন্তা করছি না তোর সন্তানের স্বীকৃতি এক্ষেত্রেই হবে আর যদি না দেয় আমি আকাশ পাতাল এক গেল এই নাও রাহুল, তোমার প্রমাণ। আমি কি করেছিলাম একসাথে দুটো শেষ করে দিতে পারলে এই তুমি স্কুল লাইফে আমার সিদ্ধে সিদ্ধে তোমাকে বিয়ে করেছিলে আমাকে ভুলে কি আমাকে না খোঁজ করে তুমি অন্য মেয়ের গলা মারা দিতে পারলে তুমি এত যাতে যখন আমার জানা ছিল না আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ আই হেট ইউ জানি তুমি একদিন না একদিন এই প্রশ্ন আমাকে করবে কেন জানো তো কেন তোমরা হলে বড় লোকের মেয়ে মুখে সোনার চামচ এনে তোমরা জন্মগ্রহণ করেছো আর আমি একটা গরিবের সন্তান সকাল হলে আমার মা লোকের বাড়ি রান্না করতে যায় আমার বাবা মুটেগিরি করে কিন্তু আমার মা আমার বাবা স্বপ্ন করে ওরে তোকে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তৈরি করব আরো আমি দুটো ঘর রান্না বেশি করব কিন্তু আমার ছেলেকে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ তৈরি করব তাই তোমার বাবার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য তোমার বাবার কাছে আমি টাকাটা ফেরত দিতে গিয়েছিলাম বলেছিলাম শকুন্তলাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই বলে না তুমি গরিবের সন্তান তোমার টাকা নেই গাড়ি নেই বাড়ি নেই তোমার মতো বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না আমার মেয়ে নার্সিং ট্রেনিং করে ভালো ডাক্তারের সাথে তার বিয়ে হয়ে গেছে চোখে জল নিয়ে তোমার বাড়ি থেকে আমি ফিরে এসেছিলাম আমার পিছনে বহু টাকা আমার বাবা মা খরচা করেছে জমি জায়গা বিক্রি করে দিয়েছে আমার মা তখন অসুস্থ একটাও টাকা পয়সা আমার কাছে নেই যে আমি মাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো তাই আমি হসপিটালে ভর্তি করার জন্য এখানে সেখানে চাকরির জন্য ধন্যবাদ দিচ্ছি এই অ্যাম্বাসাডার কোম্পানিতে এসেছিলাম একটা চাকরির জন্য এই ভদ্রলোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয় এই ভদ্রলোক অনেক যোগাযোগ করে আমার মাকে হসপিটালে ভর্তি করে দেয় আমার মা সুস্থ হয় কিন্তু বিনিময়ে এই বড় লোকের মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে আমি একটা শিক্ষিত ছেলে রাতের পর রাত দিনের পর দিন শুধু আমাকে ঠিকই মেরেছে শুধু স্বামী বলে মানে না রাতকে স্বামীর দাবি নিয়ে সন্তানের দাবি নিয়ে আমার কাছে আসছে রাতের পর রাত দিনের পর দিন নাইট ক্লাবে যায় পুলিশের সাথে মেলামেশা করে বাড়ি আসে আর আজকে সন্তানের দাবি নিয়ে আমার কাছে আসছে আমি বললাম আমার মা খুব অসুস্থ আমাকে ছেড়ে দাও বলে না 2 বছরের কন্ট্রাক্ট তুমি এখান থেকে যেতে পারবেন না তুই জানো কি শকুন্তলা আমার মা হসপিটালে মারা গেল আমার মাকে দেখতে যেতেও ছিল না আর আজকের স্বামীর দাবি নিয়ে আমার কাছে আসছে আমার মা কিন্তু আমাকে সবসময় বলতে পারো খোকা তুই বড় হয়েছিস লেখাপড়া শিখেছিস মানুষের মতো মানুষ হয়েছিস তোকে একটা কথা বলে যাই আমরা বুড়ো বুড়ি দিন আনবো দিন খাবো তোদেরও বিয়ে থা দিতে হবে বউ যেটা বলবে সেটা শুনবি তাই প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে বলবো রিক্সা চালাবে ভ্যান চালাবে না খেতে বা উঠেগিরি করবে কোনোদিন বড় লোকের মেয়েকে বিয়ে করে কেউ ঘর চাওয়ায় থেকো না কোনোদিন বড় লোকের মেয়েকে বিয়ে করে কেউ
কেউ ধজ্জামায়ে থেকো না। তুমি কি জানো শকুন্তলা, আমার মাকে দেখতে যেতেও দিল না। আজকে স্বামীর দাবি নিয়ে আমার কাছে আসছে, কেন আমি ওকে অস্বীকার করছি জানো শকুন্তলা? বর্তমান সমাজে আমার টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই। ও দুদিন পরে অন্য পুরুষের হাত ধরে ও চলে যাবে, আমার সংসারটা নষ্ট করে দেবে। আমার ছেলেটা যখন জলে জঙ্গলে ভাসবে, যদি আমি ভুল করি শকুন্তলা, তুমি আমাকে ক্ষমা করে দিও শকুন্তলা, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাহুল, রাহুল, আমি ভুল করেছি রাহুল। আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম। তুমি আমার স্বামী রাহুল। এই রাহুল, তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও। আর তুমি যদি আমার সন্তানের স্বীকৃতি দাও, এই সমাজ আমি মান থাকতে পারবো না। ঠিক আছে রাহুল, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। আমার জীবনের কাছে না, এই বিবাহ বাকি সবসময় কাছে থাকবে। এই বিবাহ বাকি দিয়ে আমি আমার জীবন শেষ করে দেবো। তুমি রাহুল, তোমার গর্বের সন্তান, শুধু কোনো দোষ খাইনি। এই পৃথিবীর আলো মানব দেখার তার অধিকার আছে। অবশ্যই তোমার সন্তান স্বীকৃতি পাবে, বাবুল হয় তোমার সন্তান স্বীকৃতি পাবে। রাহুল, সত্যি সত্যি একদিন তোমার মধ্যে মন থেকে ভালোবেসে থাকো, এই ভালোবাসা দেখবি তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। কারণ আমি একজন নারী হয়ে হয়তো কোনো নারী চাইতে পারি, কিন্তু আমি একজন নারী হয়ে কোনো সন্তানের ক্ষতি চাইতে পারি না গো। তাই তোমাদের সবাই জীবন ফেলে রেখে সাজিয়ে দিয়ে আমি তোমাদের কাছ থেকে চিনে বিদায় দিলাম। তুমি কি করলে শকুন্তলা? তোমার মৃত্যু আমি চাইনি শকুন্তলা, তোমার মৃত্যু আমি চাইনি। ভাই, আজকে নিজের জীবন বিসর্জন দিয়েছি, অন্যের জীবন সাজিয়ে দিলে আমি যে তোর কাছে ঋণী হয়ে গেলাম দিদি ভাই, ঋণী হয়ে গেলাম। দাদু, এখানে তোমার কিছু করার ছিল না গো দাদু। কারণ আমি তার উপরে কাটা হয়ে থাকতে চাইনি। এই রাহুল, আমি তোমাকে বড় ভালোবাসি গো। তুমি শুধু আমার একটা, তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না গো। এই রাহুল, তুমি আমার একটা কথা রাখবে? রাহুল, আমার তো খুব ইচ্ছা ছিল তোমার সাথে যখন আমার মিলন হবে এই সব চলবে, কিন্তু আমার চাকরির সময় এই সব তুমি চালিও। আমার ছোট বোনটা তুমি তোমার হাতে তুলে দিও। তুমি তো দেখো কষ্ট দিও না গো, কোনোদিনই দুজনে কষ্ট দিও না। আমারই প্রেম হলো পরশমণি, সবই দেখুন শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যায় না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। আমার প্রেম হলো পরশমণি, সবই দেখুন শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যায় না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে।